নমস্কার, জ্যোতিষ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি কৌশিক ডি কাশ্যপ। আজকে আমরা গতদিনের বলা বিষয়টাকে নিয়েই উপস্থিত হলাম। যে বিষয়টা ছিল যে আমরা যে নাম লিখি, আমরা বিভিন্ন ক্ষেত্রে যে সিগনেচার করি, সেই নাম লেখা কিংবা সিগনেচার করা আমাদের জীবনের ক্ষেত্রে কখনো কখনো কি আমাদের অন্তরায়ের কারণ হয়? অবশ্যম্ভাবী হয়, জানেন তো। আমার আপনার জীবনে প্রচুর এফোর্ট দেওয়ার পরেও, প্রচুর কোয়ালিফিকেশান তৈরি করার পরেও আপনি আমি কোনো দুর্বোধ্য দুরূহ কারণে যখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আটকে যাই, তখন আমরা কারণ খুঁজে পাই না। সেই কারণের মধ্যে অন্যতম কিন্তু অ্যাজ পার গ্রাফোলজি আপনার আমার যে নামের যে বানান অনুযায়ী আপনি আমি যে সিগনেচারটা করছি, সেখানে ফুল নেম করি কিংবা কোনো সাংকেতিকভাবেই আপনি আমি আপনার আমার নামটাকে সিগনেচার রূপে, যাকে শৈশাভূত করা বলে, সেই রূপে যখন করছি, সেখানে যদি কোনো রকমভাবে ফ্লুয়েন্সির অভাব থাকে এবং কোনো রকমভাবে কাট বা ডট বা স্টপ আপনার আমার যে নাম লেখা কিংবা সই করা, সিগনেচার করা, তার মধ্যে যদি থাকে, তাহলে অবধারিতভাবে আপনার আমার যথেষ্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও, যথেষ্ট কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও উচ্চ পদ প্রতিষ্ঠা মর্যাদা হয়তো আপনি আমি পেলাম, কিন্তু দেখা যাবে কোনো রহস্যজনক কারণে, কোনো মানে অযাচিত কোনো কারণবশত আপনার আমার সেই পদ প্রতিষ্ঠা মর্যাদা থেকে মাঝপথেই আপনাকে আমাকে সরে যেতে হলো, কিংবা সেটা আপনার আমার হাত থেকে চলে গেল। এরকমও হয় নাকি আপনাদের হয়তো মনে হচ্ছে? সত্যি বলছি হয়। আমি যখনই জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব কিংবা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন উইং নির্ভর আলোচনা করি, আমি সবসময় কোনো টাটকা উদাহরণে বিশ্বাস করি, যে উদাহরণটা এমন কোনো মানুষের কথা বলার চেষ্টা আপনাদের সামনে আমি করি যাকে আপনিও চেনেন, আমিও চিনি। দেখুন, এখনও ভারতবর্ষের কারেন্সিতে সেই পুরনো 100 টাকার নোটগুলো নিশ্চয়ই আপনার আমার কাছে আছে, কারণ ওগুলো তো এখনও অবসলিট হয়নি। ওই যে বড় পুরনো ব্লু কালারের 100 টাকার নোটগুলো, সেখানে যখন আমাদের নোটবন্দির সময় হয়, তার আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ অর্থনীতির ক্ষেত্রে, তিনি ছিলেন আমাদের নোটবন্দির আগের সময়ের গভর্নর সাহেব। তার নাম হচ্ছে শ্রী রঘুরামজি রাজন, যার সই করা এখন ম্যাক্সিমাম ওই যে বড় 100 টাকার নোটগুলো আছে আপনার আমার পকেটে, বাড়িতে, খেয়াল করে দেখবেন মাননীয় রঘুরামজি রাজনের সই করা। কারণ ভারতীয় মুদ্রায় সেই সময়কার গভর্নরের সিগনেচার থাকে, যেই সময়ে ওই নোটটা ছাপা হয়ে বাজারজাত হয়, মানে বাজারে আপনার আমার ব্যবহারের জন্য আসে। সেখানে যদি আপনারা ওই পুরনো 100 টাকার নোট নিয়ে দেখেন, তাহলে দেখবেন মাননীয় রঘুরামজি রাজনের যে সিগনেচারটা আছে, সেখানে রঘুরাম জি এর পরে স্টপ আছে এবং রাজনের পরেও স্টপ আছে। এবং একজন পণ্ডিত, ইকোনমিস্ট হিসেবে শুধু নয়, দেশের একজন কৃতি সন্তান হিসেবে যথাযথ মর্যাদা প্রাপ্ত তিনি হয়েছিলেন। ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের অন্যতম উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থনীতি ব্যবস্থার প্রধান যে জায়গা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার গভর্নর পদে তিনি আসীন হয়েছিলেন। কিন্তু কোনো দুর্বোধ্য কারণে, সেটা সরকার পক্ষের সাথে কি অন্য কোনো রিজনে, তার যে টোটাল টেনিউর, মানে টোটাল যে মেয়াদ কালটা ছিল, তার আগেই কিন্তু মাননীয় রঘুরামজি রাজন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদটা ছেড়ে দিয়ে চলে গেলেন। তাতে ভারতীয় অর্থনীতি বা রিজার্ভ ব্যাংক অন্য গভর্নর এসে সেটাকে সামলালো বটে, কিন্তু রঘুরামজি রাজন মহাশয় তার শিক্ষা দীক্ষা এবং পেশা সম্বন্ধীয় যে অন্যতম সেরা উচ্চতম স্থানটা জীবনে লাভ করেছিলেন, সেটা কিন্তু আপনার আমার কাছে জানার দরকার নেই কোন কারণে তিনি ছেড়ে গেছেন। আমি আপনি কি দেখছি, তিনি পুরো মেয়াদকালটা উত্তীর্ণ করার আগেই কিন্তু সেটা ছেড়ে বেরিয়ে চলে যেতে হলো বা ছেড়ে দিয়ে চলে গেলেন। তার মানে সম্পূর্ণটা ভোগই করতে পারলেন না। তা বলে তার অর্থনৈতিক ব্যক্তিগত কোনো সমস্যা হয়েছে তা না, কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর পদ প্রাপ্তি একটা মানুষের কাছে, ভারতবর্ষের অর্থনীতি যারা বিশারদ বা অর্থনীতি মনস্ক মানুষ বা অর্থনীতি নিয়ে প্রচুর পড়াশোনা আছে, তাদের কাছে একটা অন্যতম লুক্রেটিভ একটা পোস্ট। সেই পোস্টটা পাওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই দুর্বোধ্য কারণে রঘুরাম জি এর পরে স্টপ
রাজনের পরে স্টপ, এই দুটো স্টপ তার জীবনে এই প্রাপ্তিটাকেও কিন্তু স্টপ করে দিয়ে চলে গেল। এটাই উদাহরণ যেটা আপনি আমি সকলের কাছে আছে, বাড়িতে বা পকেটে বা পার্সের মধ্যে বা ওয়ালেটে। খুঁজে নিন, দেখে নিন, এই ভুল আপনি আমি যেন না করি। তার জন্য কি করতে হবে, পরের অধ্যায়ে এই পর্যায়ে এসে আমরা আবার আলোচনা করে নেব। ততক্ষণে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম।